আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও আমার মানির কিন্তু মন মেজাজটা দেখলাম খুব ভালো ছিল। গাড়িটা চোখের সামনে দেখতে পেয়ে ঘুম থেকে উঠেই আগে গাড়িতে বসতে হবে। ওর এরকম হাসি খুশি সকালটা শুরু হলে না আমার সারাটা দিন যেন খুব ভালোভাবে কাটে। তো ওকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি আর আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি। নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আবারও অনেক দিন পরে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এইরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। মেয়ে হওয়ার পরে আমার খুব ইচ্ছে ছিল আমার মেয়ের চুল একটু বড় রাখবো আর প্রত্যেক দিন নতুন নতুন হেয়ারস্টাইল করে দেবো। তবে আমার মেয়ে না ছোট থেকে একদমই মাথাতে হাত দিতে দিত না, আর চুলে হাত দিলেই খুব কান্নাকাটি করতো। তো ছোট থেকে কখনোই ওর চুল বাঁধার শখটি আমি পূরণ করতে পারিনি। তবে ইদানিং করে ওকে প্রত্যেক দিন এরকম ছোট্ট ছোট্ট দুটো ঝুঁটি বেঁধে দিই, কখনো কখনো আবার মাঝখানে একটা ছোট্ট পনিটেল করে দিই। তো ও কিন্তু খুব খুশি হয়, নিজে আবার মাঝে মধ্যে আয়নাতে গিয়ে দেখে। তো এখন থেকে মনে হচ্ছে ওর জন্য একটুখানি হেয়ার অ্যাক্সেসরি কিনে ওকে মাঝে মধ্যে নতুন নতুন হেয়ারস্টাইল করে দিতে হবে। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার সকালের কাজগুলো শুরু করে দিয়েছি। ঘরটা ঝাড়ু মোছা করে নিয়ে এখন আমি চলে এসেছি বাইরে। আজকে বাইরের ছোট্ট একটা জায়গা একটুখানি ক্লিনিংয়ের দিন ছিল, তাই সেটা করে নিয়েছি। আর সকালবেলা না মেয়ে বলল ছোলা খাবে, তো ওকে একটুখানি ছোলা দিয়ে এসেছি, মানে ভাজা ছোলা দিয়েছি। এই বয়সের বাচ্চাদের মধ্যে একটা সাধারণ টেন্ডেন্সি থাকে কি, সকালে ঘুম থেকে ওঠার পরে মোটামুটি 1-1.5 ঘন্টা মতো ওদের খুব একটা বেশি খিদে পায় না। তো সেই সময়টা না ওরা খেতে চায় না, আর আমরা যদি ওই টাইমটা ওদেরকে জোর করে খাওয়াই ওদের পেছনে কিন্তু অনেকটা সময় দিতে হয়। আমার মেয়ে যদিও খাওয়া দাওয়ারের ব্যাপারে একটুখানি চুজি, তো ওকে এমনিতেই সময় দিতে হয়। তবে আমি দেখেছি ঘুম থেকে ওঠার পরে মোটামুটি 1-1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা পরে ওর একটুখানি খিদে পায়, আর তখন ওকে যেই খাবারটা দেই ওটা ও ভালোভাবে খেতে পারে আর কি। তো আজকে সকালবেলা উঠেই বললো যে আমি ছোলা খাবো, ওই জন্য ওকে একটুখানি ছোলা দিয়েছি। আর এই দিকের কাজবাজগুলো সেরে নিচ্ছি তার ফাঁকে, তারপরে কিন্তু ওকে ব্রেকফাস্টটা করিয়ে নিয়েছিলাম। আর এখন একদম সোজা চলে এসেছি স্নান ধান করে। আজকে একটুখানি হাতে সময় রয়েছে তাই ভাবলাম স্কিন কেয়ারটা করে নিই। আজকাল করে আমি চেষ্টা করি প্রত্যেক দিন দিনের একটা সময় নিজের স্কিনের পেছনে দেওয়ার জন্য। যদিও স্কিনে আমি খুব বেশি কিছু করি না, শুধুমাত্র একটু টোনার দিই, তারপর একটু ময়শ্চারাইজার আর একদম ভোরে ভোরে সানস্ক্রিন লাগাই। যেহেতু রান্না করতে যাই, রান্নার ওই গ্যাসের তাপটা তো আমাদের স্কিনে লাগে, সেটা কিন্তু আমাদের এই স্কিনের জন্য খুবই খারাপ। তো সেই জন্য কিন্তু আমি সানস্ক্রিনটা ডেলি লাগানোর চেষ্টা করি। আর এই যে নিউট্রিজেনা সানস্ক্রিনটা আমি লাগাই না, এটার একটা খারাপ জিনিস কি বলুন তো, এটা কিন্তু চোখে লাগলে চোখটা ভীষণ পরিমাণে জ্বালা করে। তো যখনই লাগাই তখন কিন্তু খুব সাবধানে লাগাতে হয়। কখনো যদি ভুল করে হাতটা চোখে লেগে গিয়ে থাকে তাহলে একদম মুখ ধুয়ে ফেলতে হয়, একদমই সেই জ্বালা ভাবটা কাটানো যায় না। তো এইটা একটা নেগেটিভ জিনিস এই সানস্ক্রিনটা, না হলে কিন্তু এই সানস্ক্রিনটা খুবই ভালো, আমার স্কিনে তো খুব সুইটেবল। পুজো করে কিন্তু সোজা এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালে আমার জন্য একটু ব্রেকফাস্ট বানানোর জন্য। সাধারণত বাড়িতে একা থাকলে কিন্তু নিজের জন্য খুব একটা বেশি কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে না, তবে আজকে আমার একটুখানি চিলা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম বেসনের চিলা বানিয়ে নিই। তো এখানটায় আমি গাজর গ্রেট করে নিয়েছি, তার সাথে একটুখানি কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি। এর মধ্যে কিন্তু নিজের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দেওয়া যেতে পারে। আর ওপর থেকে একটুখানি জোয়ান দিয়েছি আর একটু লবণ আর জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। যেহেতু নিজের জন্য বানাচ্ছি তাই এত শৌখিন করে আর বানালাম না, যেটুকু ব্যাটার গুলেছিলাম একদম একটা চিলা বানিয়ে নিচ্ছি বড় করে। যদিও সেলফ লাভ আমাদেরকে এটা শেখায়, নিজের জন্যও যদি আমরা কিছু করি সেটা যেন একদম পরিপাটিভাবে করি, যেরকম অন্য কারোর জন্য করে থাকি। তবে আমাদের মতো বেশিরভাগ হাউসওয়াইফদের জন্য না এই সেলফ লাভ ব্যাপারটা একটুখানি মনে হয় কঠিন হয়ে দাঁড়ায়। কারণ আমরা হাজব্যান্ড হোক বা সন্তানের জন্য কিছু করলে যতটা যত্ন সহকারে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেই, নিজেদের ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ সময় কিন্তু সেই জিনিসটা হয় না। কোনোদিন যদি আমরা একা বাড়িতে থাকি, নিজেদের জন্য যেমন তেমন করে রান্না করে ফেলি, সেই জায়গায় যদি হাজব্যান্ড বাড়িতে থাকে তার পছন্দের খাবার হোক বা মেয়ের পছন্দের খাবার হোক, সেটা কিন্তু বানাতে আমাদের অনেক বেশি ভালো লাগে, তাই নয় কি? আবার অনেকেই এরকম রয়েছেন যারা সেলফ লাভ শিখেছেন, নিজেদেরকেও অনেক বেশি ভালোবাসেন, সেটা কিন্তু খুবই ভালো।
আমারও মাঝে মধ্যে মনে হয় যে সেলফ লাভ জিনিসটা আমাকে শিখতে হবে। আর এই সেলফ লাভ কথাটা শুনতে ভারী লাগলেও না, এর ভেতরে করা জিনিসগুলো খুবই সাধারণ ছোটোখাটো কয়েকটা জিনিস, যেগুলো আমরা একদমই মেনে চলি না, নিজেদের প্রতি খেয়াল রাখি না। তবে আমার মনে হয় সংসারটা অনেক লম্বা একটা জিনিস, মানে লম্বা একটা দৌড়। তো এই দৌড়তে গেলে কিন্তু আমাদেরকে নিজেদের প্রতি খেয়াল রাখাটা অনেক বেশি জরুরি। তা না হলে একদম বয়সকালে গিয়ে না নিজেদের জীবনের প্রতি অনেক বড় বড় আক্ষেপ থেকে যাবে। আর সেই বয়সে আমাদের কাছে সব কিছু থাকলেও সেই আক্ষেপগুলো মেটানোর আর সুযোগ হয়তো আমাদের কাছে থাকবে না। তো যাই হোক, এখানটায় কিন্তু আমার চিড়াটা ভাজা হয়ে গিয়েছে। আজকে একদমই ভুলে গিয়েছিলাম তেল দিতে, তাই ওপর থেকে একটুখানি আমি ঘি দিয়ে দিলাম। আর আজকে আমি একটুখানি লাউ মুগ বানাচ্ছি। এই রেসিপিটা আগে হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তবে লাউ দিয়ে মুগ ডালের রেসিপিটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা রেসিপি। যেরকম লাউয়ের কোফতা খেতে ভালো লাগে, সেরকম কিন্তু লাউ দিয়ে শুকনো শুকনো করে মুগের ডাল খেতে আমার বেশ ভালো লাগে। তো এদিকে আমি আলু আর পেঁপের একটুখানি পোস্ত বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু মুগের ডালটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। মোটামুটি হালকা একটুখানি গন্ধ বেরোলেই এটাকে আমি নামিয়ে ভালো করে ভিজিয়ে দেবো, মানে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে কিন্তু আরেকটা কড়াইতে আমি একটুখানি সাদা তেল নিয়েছি, তার ভেতরে দিয়েছি আমি জিরে ফোড়ন আর একটুখানি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে ছোট করে কেটে রাখা লাউটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সময় না লাউটাকে জিরানোর জন্য অল্প একটুখানি লবণও দিয়েছিলাম। আর এই তো এদিকে কিন্তু আমি কাজের ফাঁকে কিচেনটা হালকা হাতে ক্লিন করে নিচ্ছি। তেল নেওয়ার পরে না তেলের বোতলের গা দিয়ে হালকা হালকা তেল গড়িয়ে পড়ে, তো মাঝে মধ্যে হাত থেকে স্লিপ কেটে পড়ে যায়। সেই জন্য আমি প্রত্যেকবারে তেল নেওয়ার পরে তেলের বোতলটাকে না একটা ভিজে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিই, যাতে বাইরে ওই তেল চিটচিটে ভাবটা না থাকে। আর এই তো এদিকে কিন্তু আমার আলু আর পেঁপেটা হালকা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি ওই পোস্ত যে গুঁড়ো করে রাখি সেটা দিয়ে দিলাম। আর এদিকে আমার লাউটাও কিন্তু হালকা হালকা করে জল ছাড়া শুরু করে দিয়েছে। আর সেই ফাঁকে আমার কন্যা চলে এসেছে আমার কাছে। ও কিন্তু একদমই আর নিচে থাকতে চাইছে না, তো ওকে স্ল্যাবে বসিয়ে আমি এদিকে ঝটপট রান্নাগুলো সেরে নিচ্ছি। আর কাজের ফাঁকে ফাঁকে ওর সাথে মাঝে মধ্যে একটুখানি খেলছি। বাচ্চারা আসলে একা বাড়িতে থাকলে কি হয়, সবসময় কিন্তু চোখের সামনে যাকে পায় তার সাথে একটু খেলাধুলো করার চেষ্টা করে। যেহেতু ওর বয়সটা এখন ধীরে ধীরে বাড়ছে, ও কিন্তু আশেপাশে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে সেন্স করতে পারছে। সেই কারণে যখনই আমি রান্না করি, রান্নাঘরে এসে বসে দেখে এটা কি ওটা কি, কত ওর প্রশ্ন থাকে, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হয়। তো এখানটায় বসে এটা নুন ওটা হলুদ ওগুলো ওকে শেখাচ্ছিলাম। তো যাই হোক, রেসিপিটা কন্টিনিউ করি। এখানটায় কিন্তু লাউ থেকে হালকা জল বেরিয়ে যাওয়ার পরে আমি ওই ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে ওরকমভাবে ঢাকা দিয়ে এসেছি। এখানটায় কিন্তু জল ব্যবহার করা যাবে না, ওই লাউয়ের যে জলটা থাকবে সেটা দিয়েই মুগ ডালটা সেদ্ধ হবে। কাজের ফাঁকে কিন্তু মেয়েকে স্নানও করিয়ে নিয়েছি, আর এখন ওকে একটুখানি রেডি করিয়ে দিচ্ছি। একা বাড়িতে থাকলে না ওকে স্নান করাতে অনেক বেশি সমস্যা হয়। ওর বাবা বাড়িতে থাকলে কিন্তু বেশিরভাগ দিন ওই স্নান করায়, আর আমি কিন্তু আজকাল মেয়েকে স্নান করাতে খুব বেশি পরিমাণে ভয় পাই। ওই কাস্টিংটা হওয়ার পরে আমার টেনশন চলে যে জল যদি কাস্টিংয়ে লেগে যায় সেটা খুব বেশি প্রবলেম হয়ে যাবে। সে কারণে একা থাকলে খুব সাবধানে ওকে স্নান করাতে হয়। তো যাই হোক, স্নান করিয়ে এখন এদিকে আরও একটা রান্না বসিয়ে দিয়েছি। রাতের জন্য একদম ছোলার ডাল বানিয়ে রেখে দিচ্ছি, সেই জন্য একটুখানি টমেটো আর আদাটাকে আমি মশলার সাথে কষে নিয়েছি। আর আগে থেকেই আমি ছোলার ডাল আর আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে এখন ফুটিয়ে নেব কিছুক্ষণ। আর এদিকে দেখুন মুগ ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে এসেছে। অনেক সময় দেখা যায় কি লাউয়ের ভেতরে জল বেশি থাকে না, তো সেক্ষেত্রে আপনারা বাইরে থেকে অল্প অল্প করে জল দিতে পারেন। তবে এটা লক্ষ্য রাখতে হবে মুগ ডালটা যেন একদম ঘাটা ঘাটা না হয়ে যায়। সেদ্ধ হয়ে যাবে তবে গোটা গোটা থাকবে, সেরকম অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো নামানোর আগে আমি অল্প একটুখানি ঘি আর গরম মশলা ছড়িয়ে অল্প একটুখানি চিনিও দিয়েছিলাম। আপনাদের যদি মিষ্টি তরকারি না পছন্দ তাহলে চিনি নাও দিতে পারেন। তো মাখো মাখো করে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু একটুখানি শিম আর বেগুনকে ভেজেছিলাম আলুর সাথে, সেটা প্রায় শেষের দিকে। আর মেয়ে একদমই ছাড়ছে না, গ্যাসের কাছে চলে এসেছে, গ্যাসটা এখন বন্ধ করে দিতে বলছে। আর ওকে নিয়ে একটু ঘুমোতে হবে আমাকে। তো তার ফাঁকে ভাবলাম ঠাকুরকেও খেতে দিয়ে দিই আর মেয়েকেও খাইয়ে দিই, তারপরে একদম ওকে ঘুম পাড়িয়ে দেবো। আচ্ছা, আমাদের মতো হাউসওয়াইফদের লাইফ কেমন হওয়া উচিত সে ব্যাপারে আপনাদের কি মতামত আমাকে একটুখানি জানাবেন। এর আগের দিনে একটা কমেন্ট পেয়েছিলাম যে ব্লগগুলো একঘেয়েমি হয়ে যাচ্ছে, তো সেই উদ্দেশ্যে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কীরকম ধরনের ব্লগ দিলে আপনি দেখবেন আমাকে জানাবেন। তো যদিও উনি জানাননি, তো ওনাকে উদ্দেশ্য করে আজকে আমি কয়েকটা কথা বলতে চাই। আসলে আমাদের মতো হাউসওয়াইফদের লাইফটাই না এরকমভাবে একঘেয়েমি।
আর প্রত্যেকের জীবনের কন্ডিশনগুলো আলাদা। আমার ব্লগ যারা দেখে তারা কিন্তু জানে আমি এখন কী সিচুয়েশনের ভেতরে রয়েছি। আর প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু আমাদেরকে সেই হিসেবেই কাজ করিয়ে নেয়। তো আমার লাইফে কিন্তু এখন খুব বেশি হ্যাপেনিং কিছু বা খুব বেশি মাথা খাটিয়ে করার সময় একদমই নেই। যা চলছে ওই ডেলি লাইফ চলছে, আর সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। আর বেশিরভাগ হাউসওয়াইফদের লাইফ আমার মনে হয় এরকমই হয়। ওই সকালে উঠে সংসারের কাজ, স্বামী সন্তান বাড়ির অন্যান্য সদস্যদের খেয়াল রাখা, আর তার ফাঁকে ফাঁকে ছোটো ছোটো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা। এই লাইফটা না দেখতে খুব সিম্পল মনে হলেও আমার মনে হয় এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ এই একই লাইফ, একই দায়িত্ব, একই সব কিছুর সাথে কিন্তু আমাদেরকে কয়েক বছর কাটিয়ে দিতে হয়। আমার মনে হয় আমরা আমাদের মাকে দেখলেই বুঝতে পারবো যে অ্যাকচুয়াল হাউসওয়াইফদের লাইফ কেমন হয়। যারা চাকরি বাকরি করে তাদের ব্যাপার তো সম্পূর্ণ আলাদা, তবে যারা সম্পূর্ণভাবে বাড়িতে রয়েছে, বাড়ির সমস্ত দায়িত্ব নিজে হাতে পালন করে, তাদের লাইফ কিন্তু আমারই মতো এরকমই একঘেয়েমি। আর এই একঘেয়েমি জীবনে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে সংসারের সমস্ত দায়িত্ব হাসি মুখে করা যায়, আর তার সাথে সাথে নিজেকেও ভালো রাখা যায়, সেই জিনিসগুলোই কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে হ্যাঁ, সময় সুযোগ এলে কিন্তু নতুন কন্টেন্ট আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আরেকটা কথা কি জানেন, নতুন কোনো কন্টেন্ট শ্যুট করতে গেলে সেটার ওপরে একটুখানি রিসার্চ করার প্রয়োজন পড়ে আমার মনে হয়। এমনি কাউকে দেখে ভিডিও বানিয়ে দেওয়া যায় না। যে কোনো ভিডিওর ওপরে আমার কি চিন্তা ভাবনা রয়েছে, আমি সেটা কিভাবে সামলাই, সেটা যতক্ষণ না নিজে করছি সেটা অন্য কাউকে কিভাবে উপদেশ দেব বা কিভাবে টিপস দেব, আমি সেটা সবসময় ভাবি। যে জিনিসটা আমি করে উঠতে পারছি সেটাই না আপনাদেরকে বলবো। তো নতুন কোনো জিনিসের ওপর ভিডিও বানাতে গেলে কিন্তু একটুখানি সময় লাগে, আর সেই সময়টা হয়তো এই মুহূর্তে আমি পাচ্ছি না, বা সেই চিন্তা ভাবনা করার সময়, সেটাকে এক্সিকিউট করার সময় আমি এই মুহূর্তে পাচ্ছি না। তবে হ্যাঁ, ভবিষ্যতে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও অবশ্যই শেয়ার করব। আরও একটা কথা যেটা না বললেই নয়, যে কোনো নতুন কন্টেন্টের ওপরে ভিডিও বানানো বললেই বানানো নয়। নতুনত্ব কিছু কন্টেন্ট মানেই কিন্তু ওর পেছনে আপনাকে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট অবশ্যই দিতে হবে, মানে একটুখানি খরচা তো অবশ্যই করতে হবে। এই যেমন ধরুন না, আপনি যদি বাড়িতে বসে কোনো একটা DIY এর কাজও করতে চান, সেটার পেছনেও কিন্তু ছোটোখাটো আপনাকে খরচা করতে হয়। তাছাড়াও এরকম অনেক কিছু জিনিস রয়েছে যার পেছনেও কিন্তু অর্থটাও অনেক বেশি পরিমাণে জরুরি। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কটা কথা বলে ফেললাম, আর তার সাথে কিন্তু এদিকে অনেকগুলো কাজও হয়ে গিয়েছে। লিভিং রুমের লুকটা আজকে একটুখানি চেঞ্জ করেছি, আর এই কার্পেট আর সোফা টোফাগুলো একটুখানি সরিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমাদের দুপুরের খাবার দাওয়ারটাও কমপ্লিট হয়ে গিয়েছে, রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট। আজকে দুপুরবেলা কাজ সাথে সাথে আমার মেয়ে কিন্তু ওদিকে ঘুম থেকে উঠে পড়েছিল। আর দেখুন কার্পেট থেকে কতটা ধুলো বেরিয়েছে। আমি কার্পেটটা মোটামুটি 7 দিন ছাড়া ছাড়া এরকমভাবে পরিষ্কার করি, আর প্রত্যেকবারেই না কার্পেটের ধুলো দেখে আমি অবাক হয়ে যাই, এত ধুলো কোথা থেকে আসে প্রত্যেক দিন ঘর ঝাড়ু মোছা করার পরেও। তো এদিকে কিন্তু মেয়ে উঠে পড়ার পরে আমি ওর জন্য একটু পরোটা বানিয়ে নিচ্ছি। একটু পনির নিয়েছি, তারপরে একটু ক্রিম চিজ আর অরিগানো আর অল্প একটুখানি লবণ দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি। আর রাতে রুটিটাও ভাবছি একবারে করে রেখে দেবো, যাতে রাত্রেবেলা একটুখানি ফ্রি টাইম কাটাতে পারি। তো মেয়ের জন্য পরোটাটা বানিয়ে ওকে আগে খাইয়ে নেব, তারপরে এদিকে এক এক করে রুটিগুলো করে নেব। আজকের ভিডিওতে কারোর নাম নিতে পারলাম না, সেই জন্য অনেক দুঃখিত। পরের ভিডিওতে সবার নাম নেব, আর তার সাথে কয়েকজনের কমেন্টও পড়বো। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। টাটা।